আমি মায়া, নতুন এইচআর অফিসার। আজ আমার জয়েন করার কথা ছিল। ও আচ্ছা, আপনি মায়া। অ্যাকচুয়ালি ম্যাম, আজকে 2জন এইচআর অফিসার জয়েন করবেন। একজন এখনো আসেননি। আপনাদের ডিপার্টমেন্ট হেড জুনাদ স্যার বলেছেন একসঙ্গে 2জনকে ভিতরে পাঠাতে। প্লিজ ম্যাম, সিট ডাউন। হোয়াট আ কোইন্সিডেন্স না? প্লিজ আপনারা ভিতরে আসুন। শিওর? হ্যাঁ। স্যার মিটিং এর টাইম হয়ে যাচ্ছে, বেরো রেটে। কাম উইথ মি। শিওর। মে আই কাম ইন স্যার? ইয়েস। আমাদের নতুন এইচআর। হাই সুমাইয়া। হ্যালো ভাইয়া। অফিসে স্যার। ওকে স্যার। স্যার উনি হচ্ছেন মায়া। আসসালামু আলাইকুম স্যার। আমি আবার হেরে যাব। ও গড। হ্যালো স্যার। টিঙে যাবা কবে স্যার? নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে। ওকে, আমি আমার হাজব্যান্ডকে বলবো ভেরি আর্জেন্ট কাজে বাইরে যাচ্ছি। হ্যালো। কাজ করো? ইয়েস স্যার। কাজের অনেক। ফাইলগুলো আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। ভেরি আর্জেন্ট ফাইল। স্যার, সব কাজ কি শুধু আমি একাই করব? সুমাই সারাক্ষণ রংধং করে ঘুরে বেড়াচ্ছে। 2জনের কাজ আমি একা কিভাবে করব? মায়া ডে বাই ডে আনহ্যাপি হতে শুরু করে, কারণ কম্পিটিশনে জেতার নেশা মানুষকে কখনো হ্যাপি করতে পারে না। আপনাদের ডিপার্টমেন্টের জন্য আই হ্যাভ আ বিগ নিউজ। কি নিউজ স্যার? মিস্টার জুনায়েদ, আপনাকে চিটং অফিসে ট্রান্সফার করা হয়েছে। হোয়াট? কংগ্রেচুলেশনস। এখন থেকে ডিপার্টমেন্ট হেড হচ্ছে সুমাইয়া। থ্যাংক ইউ স্যার। মায়া, ফ্রম নাও সুমাইয়া আপনার বস। আই উইল ট্রাই টু হেল্প। এক্সকিউজ মি। সরি টু সে বাট আনফর্চুনেটলি আমি তোর বস। আমাকে জিততেই হবে, যে করেই হোক। সুমাইয়াকে হারিয়ে আমাকে জিততেই হবে। মায়া, চুল কেটে ফেলছো? তোর চশমা কোথায়? এখন থেকে চশমা না, লেন্স পরবো। কেন, ভালো লাগছে না? তুমি না আসলে আমার ভালো দেখতে চাও না। আমি জয়ী হই এটা তুমি চাও না। হ্যালো। কাম ইনসাইড। জি স্যার। হ্যালো। মায়া, তুমি এসো তো। জি স্যার, আসছি। তো একটু করে মরে গিয়ে হ্যালো। মায়া, একটু কথা আছে, শুনে যাও। You can use me as a ladder. Indeed, if you want the point. Out এগিয়ে যাবা? এখন আর এবার তাকে লাভ না। আমি অলরেডি তোর বস। রেসপেক্ট করতে শেখ। স্যার, কবে? Next Friday. ওকে। সবচাইতে কষ্টের বিষয় ছিল সেই ফ্রাইডেটা আমাদের ফার্স্ট ম্যারেজ ডে ছিল। কি এত সাজগোজ? অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি। আজকে তো ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডে। অফিসের জরুরি কাজ আছে। মানে?
গাজীপুর। গাজীপুর কখন ফিরবে? চলে আসবো, ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। ট্রাই করবো। বাই। একটু ইম্পর্টেন্ট কাজ ছিল মা। আপনি যার জন্য সবাই মিলে এলাম। হ্যালো, মায়া অলমোস্ট। তোমাকে না আমি বলেছি অফিসে কাজে গাজীপুরে। তারপরে এত রাত পর্যন্ত সাদাত, তোমার না সবসময় এইসব কথাবার্তা আমার ভালো লাগে না। রাত 12টার সময় কেক কাটবো ভেবেছিলাম। আমি একদম ভুলে গেছি, আমি তো এখন গাজীপুরে, বের হতে ঘন্টাখানেক লাগবে। তুমি একটু ম্যানেজ করো না প্লিজ, প্লিজ প্লিজ। সবাই চলে গেছে না? বাবা, ব্যারেজটি তো আমাদেরই, সবাই চলে গেছে তো কি হয়েছে, চলো। জানো জান, যেই জব করি। আরে তোমার বন্ধুর বউ না? হ্যাঁ, মায়া ভাবেই তো। আমি একটু আসতেছি। ফখরুল ভাই, আপনি কেউ নেই, আগের অফিসার কলিগ। এসো ভিতরে এসো। সাদাত ভাইকে কি জানাবা? জানাবো না মানে? উপরে উঠবো? আমি কি উপরে উঠবো? আমাদের টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বসো, আমি আসছি। গাজীপুরে তোমার নতুন প্রজেক্ট কেমন চলছে? সবই তো জান, স্ট্রেট কথা বলো। যা করেছো সব ভুলে যেতে চাই। আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না ভাই। আমি সবকিছু ভুলে যাব, মাফ করে দেব। তুমি জাস্ট এখন এই সবকিছু ছেড়ে আমার কাছে ফিরে আসো প্লিজ, প্লিজ। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, কিন্তু আমি ফিরবো না, ফিরতে পারবো না। প্লিজ, আমি 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 কিচ্ছু বলবো না। আমি সবকিছু ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই। তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। সাদাত, আমি রাইসি, ব্যাক করা পসিবল না। ঠিক এই মুহূর্তে আমার প্রিয় মায়া পাখিটা মারা গেল। ডিসিশন নিলাম এখন থেকে ওকে আর অ্যাজ আ বিগ নিউজ, আপনাদের ডিপার্টমেন্টে একটু রদবদল হবে। আপনার কোথায় ট্রান্সফার করা হচ্ছে? ইউ আর ভেরি স্মার্ট হ্যান্ডসাম, খুলনা অফিসে। কনগ্রেচুলেশনস মায়া, আপনি এখন থেকে ডিপার্টমেন্টের হেড। কংগ্রেচুলেশন। Sumaya! Sumaya, you're the loser! I am the winner! Yes, yes, yes! সুমাইয়া, তুমি? হ্যালো। ও, জাস্ট আ মিনিট। চেক ইউর হোয়াটসঅ্যাপ প্লিজ। এসব কি?
তোমার আর আমার পিকচার্স, ভেরি ভেরি ক্লোজ পিকচার্স। তোমার মতো বুড়া বামদের আমার ভালো মতো চেনা, তাই লাস্ট টাইমে যখন খেতে আসছিলাম ক্যামেরা সেট করে রাখছিলাম ফুল এইচডি। বুঝতে পেরেছি। কি জব? জাস্ট কাল মাকে অফিস থেকে ফায়ার করবা। জব বিজনেস, আমি থাকবো হেড অফিসে, ঠিক আগে যেভাবে ছিলাম, লাউড এন্ড ক্লিয়ার। কুল কুল। মায়াকে ট্রান্সফার করি। নো, ফায়ার। ফায়ার মানে ফায়ার, আমি থাকবো। ওকে ওকে, ডান। মাই ডিয়ার মিডল ইস্ট নটি বুড়া। সিয়া। স্যার, স্যার না, স্যার আপনি কি বলতেছেন? আমি আমার রিলেশন, আমার সংসার, আমার এথিক্স সবকিছু ডিস্ট্রয় করে ফেলছি, আর আপনি আমাকে এখন ফায়ার করতেছেন? আমরা সুমাই। কামলো, এটা অফিস। স্যার, স্যার আমি মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছি স্যার। সিম ক্রিয়েট করবা না, জাস্ট গেট আউট। Get out! I said get out! I don't want to see your face again. কম্পিটিশনে জয়ী হতে গিয়ে মায়া ফিরে এসেছিল ঠিকই, কিন্তু পরাজয়ের আগুন ওর মনে দাউ দাউ করে চলছিল। দরজা বন্ধ করে চিৎকার করে খাচ্ছিল মায়া। আমি ডাকতে গেলে Me alone. Leave me alone. Dada, leave me alone. রিতিক তুমি কোথায় যাচ্ছ? রিতিক কর। আমার ফোন রিসিভ কর। কিছুক্ষণ পর মায়া উন্মাদের মতো হন্তদন্ত হয়ে কিচেনে যায়। এরপর কফি নিয়ে আবার রুমে ফিরে যায়। আমার ফোন রিসিভ কর। আমি আমার মান সম্মান মায়া সম্ভবত কাউকে বারবার কল দিচ্ছিল, কিন্তু সে রিসিভ করছিল না। তাই জিদে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিল। চিৎকার করে কাঁদছিল অনেকক্ষণ। টেনশনের সবসময় মায়া বেশি বেশি কফি খায়, সাথে গ্রিন আপেল। তাই আবার কিচেনে গিয়েছিল। কফি নিয়ে আবার রুমে ফিরে যায়। এরপর অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই। কি হলো দেখার জন্য রুমে যাওয়ার পথে পড়ে থাকা মোবাইল পাই। তুলে নিয়ে দেখি মেসেজ। আপনি আমাকে মেন্টালি আনস্টেবল করে দিয়েছেন। আমি যদি সুইসাইড করি এর জন্য আপনি দায়ী থাকবেন। Go to hell. দ্রুত ভিতরে গিয়ে দেখি নাটকীয় মোড়। মায়া আত্মহত্যা করেছিলেন, সাদাত নির্দোষ। মায়াকে আত্মহত্যার পেছনে প্ররোচনার অভিযোগ প্রমাণিত হয় তার অফিসের এমডি আবরার আতাহারকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এবং সহকর্মী সুমাইয়া জাহানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে শুরু থেকেই হত্যার অভিযোগে আলোচনায় থাকা সাদাতকে নির্দোষ বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। মায়াকেও প্রমাণ করতে পারেনি, কিন্তু তুমি তো জানো আমি তোমাকে মেরেছি। আমি আমার মায়া পাখিকে মারিনি, আমি মেরেছি কর্পোরেট লেডি মায়া রহমানকে। জয়ের নেশে তুমি ঘর ছেড়েছিলে, আবার সেই ঘরেই ফিরলে পরাজিত হয়ে। আমাকে একটু জড়াই ধরো প্লিজ। তোমার কান্না দেখে এত করুণা হলো, এত করুণা হলো, মুহূর্তেই সব রাগ ক্ষোভ ভুলে তোমাকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম।
কিন্তু যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম তার শরীর জুড়ে অন্য পুরুষের লাভ বাইট, আমি আর ঠিক থাকতে পারিনি। বারবার মনে, এ তো আমার মায়া পাখি না, এ হচ্ছে কর্পোরেট লেডি মায়া রহমান। তাই খুব যত্ন নিয়ে তোমার জন্য শেষবারের জন্য এক মগ কফি বানালাম, অ্যাপল সিডসের কফি। কফি। আমাকে মাফ করে দিয়েছো। আমি আমার ওই মায়া পাখি থেকে ফেরত চাই মায়া। যে মায়া পাখিটাকে আমি হারিয়ে ফেলেছি, যে পাখিটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ওই মায়া পাখিটাকে আমি ফেরত চাই। আমি ওই মায়া পাখিটাকে নিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করতে চাই, নতুন করে সংসার সাজাতে চাই। যে মায়া পাখিটা আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, কখনো কোনোদিন কষ্ট দেবে না, সেই মায়া পাখিটাকে ফেরত চাই। আমিও। না, কফিটা শেষ করো। Your favorite black coffee without sugar. তোমার মনে ক্ষণে ক্ষণে রং বদলের খেলা দেখে যাই একা একলা। তুমি কফিটা শেষ করো, আমি ডিনার দিচ্ছি। ওকে, as a corporate Maya. Hello. তুমি জানো মানুষের কষ্ট নিয়ে সায়েন্স কি বলে? সায়েন্স বলে এই পৃথিবীতে মানুষের যত কষ্ট আছে সেই সব কষ্টের মধ্যে সব থেকে বড়, সব থেকে তীব্র কষ্ট হচ্ছে যখন তার প্রিয় মানুষটা তার সাথে প্রতারণা করে,
তুমি ছিল আমার সবচেয়ে প্রিয়। আমার সবচেয়ে প্রিয়। আর সেই তুমি আমাকে ঠকিয়েছ। আমি ঘৃণা করি তোমাকে।